কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থীদের আটক গ্রেপ্তারের প্রতিবাদে বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ছোড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের আঘাতে অন্তত ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার বিকেল 3:30টার দিকে নগরীর জামাল খান এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ করার কথা ছিল। এর আগে দুপুর 12টার দিকে এই এলাকায় পুলিশ ও বিজিবি অবস্থান নেয় এবং সেনাবাহিনী টহল দেয়। এছাড়াও নগরীর বিভিন্ন মোড়ে নতুন করে তল্লাশি চৌকি বসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে বিকেল 3টার দিকে চেরাগীর মোড়ে জড়ো হন বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজের প্রায় 100 শিক্ষার্থী। তখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর শৈবাল দাস সুমনের নেতৃত্বে প্রায় 100 থেকে 150 জন ছাত্রলীগ যুবলীগ কর্মী সেখানে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে হাতাহাতিও হয়। একসময় যুবলীগ কর্মীরা 4-5 জন শিক্ষার্থীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা আটককৃতদের ছুটাতে গেলে তাদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। পুলিশ সে সময় লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরা রাস্তার অন্য পাশে সরে গিয়ে বসে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দেয়। বিকেল 4টার দিকে পুলিশ আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এগুলো ছোড়ার সময় 3 পুলিশ সদস্য মাথায় চোখে গুরুতর আঘাত পান।